হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আরো একটি সুন্দর কুশি কাটার বড়দের গলার ডিজাইন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই সুন্দর ডিজাইনটি আমি আমার গলা মাপ অনুযায়ী করে নিয়েছি। আপনারা চাইলে বড় বা ছোট যার যে সাইজের প্রয়োজন সেভাবে করে নিতে পারবেন। এখানে আমি গুটি সুতার সাহায্যে ডিজাইনটি কমপ্লিট করেছি। আপনারা যে কোনো সুতা ইউজ করে নিতে পারেন, নয়তার সুতা, লাচ্ছি সুতা, সেম ডিজাইন ক্রিয়েট করে নিতে পারেন। ফার্স্টে আমি দেখিয়ে দিচ্ছি আমার এই গলার মেজারমেন্ট। দেখুন এখানে আমাদের গলাটি টোটাল 13 ইঞ্চি পরিমাণ হয়েছে। এখানে নিচের ডিজাইনটা আমি কত ইঞ্চি পরিমাণ করে নিয়েছি তা দেখিয়ে দিচ্ছি। এখন এবার মেজারমেন্টের সাহায্যে দেখিয়ে দিচ্ছি। আমি 5.5 ইঞ্চির একটু বেশি, 6 ইঞ্চির একটু কম এই ডিজাইনটি হয়েছে। এখন দেখিয়ে দিচ্ছি গলার মেজারমেন্টটি কিভাবে হয়েছে। আমি এখানে এটা চাইলে আপনারা ভি শেপে অ্যাড করতে পারেন ড্রেসের সাথে, আবার রাউন্ড শেপে অ্যাড করতে পারেন। আমি রাউন্ড শেপে অ্যাড করব, তাই ওভাবে আমি আপনি দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে টোটাল 7 ইঞ্চি পরিমাণ আমার গলাটি হয়েছে। যেহেতু অ্যাড করার সময় কিছুটা অংশ আমাদের জামার ভিতরের সেলাইয়ে চলে যাবে, তাই আমি একটু বাড়িয়ে করে ডিজাইনটি করে নিয়েছি। আপনারা আপনাদের জামার মাপ নিয়ে সাইজ অনুযায়ী করে নেবেন। এখানে অনেকেই জিজ্ঞেস করে কতটুকু পরিমাণ আমার এখানে গুটি সুতা লেগেছে। এখানে আমার টোটাল একটি গুটি সুতা কমপ্লিট লেগেছে এবং অপরটি 3 ভাগের 1 ভাগ লেগেছে। তাই আপনারা দুইটি সুতা কালেকশনে রেখে ডিজাইনটি করা স্টার্ট করবেন। ডিজাইনটি ক্রিয়েট করার জন্য আমি এখানে রেড কালারের গুটি সুতা নিয়েছি, 12 নাম্বার হুক নিয়েছি, সিজার নিয়েছি আর একটি মেজারমেন্ট টেপ নিয়েছি, যাতে আমি মেজারমেন্ট দিয়ে সুন্দরভাবে ডিজাইনটি ক্রিয়েট করতে পারি। ফার্স্টে আমাদের এই রাউন্ড শেপ স্টার্ট হবে, নিচের থেকেই আমাদের এই ডিজাইনটি করা স্টার্ট হবে। এখানে আরেকটা কথা বলে রাখি, আপনারা চাইলে এখানে গলার হাফ বিটস গুলো অ্যাড করে নিতে পারেন। আমি যেহেতু গলা জামার সাথে অ্যাটাচ করে নেওয়ার পরে এগুলো গ্লু সাহায্যে অ্যাড করব, তাই আইডিয়া দেওয়ার সুবিধার্থে আমি বলে রাখলাম। চলুন তাইলে ডিজাইনটি শুরু করা যাক। ফার্স্টে আমি এভাবে রিন করে আঙ্গুলের উপর রাখলাম। রিনের নিচ থেকে এভাবে লুপ নিয়ে এসে আমি একটি স্লিপ নট ক্রিয়েট করে নিলাম। এই স্লিপ নটের ভিতরে এখন আমি হুকটি ইনসার্ট করে নিয়েছি। এখন লুজ পজিশনে রেখে আমি চেইন করে নিচ্ছি। 1 2 3 4 5 6 6টি চেইন করে নিয়েছি। এখন আমি ফার্স্ট চেনের ভিতর থেকে এভাবে লুপ নিয়ে এসে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নিয়ে একটি সার্কেল মেক করে নিয়েছি। দেখুন স্মল একটি সার্কেল মেক হয়ে গিয়েছে। এখন আমরা এর পরবর্তী কাজ করব। এখন 3টি চেইন নিচ্ছি, 1 2 3 এবং আরো 2টি চেইন নিব, টোটাল 5টি চেইন। এখানে একটি ডাবল ক্রোশেট প্লাস মিডলের 2টি চেইন হিসেবে আমাদের টোটাল 5টি চেইন নেওয়া হয়েছে। এখন আমরা এই রিনের ভিতরে একটি ডাবল ক্রোশে করে নিয়েছি, আবার 2টি চেইন করে নিচ্ছি এবং রিনের ভিতরে ডাবল ক্রোশে করে নিচ্ছি। ডাবল ক্রোশে করার নিয়ম হচ্ছে আমরা একবার হুকে লুপ পেঁচিয়ে নিব, অপরটি রিনের ভিতর থেকে এনে দুটি করে 2বার লুপ ছেড়ে দিব। এইভাবে প্রত্যেকবার আমরা 2টি চেইন নিচ্ছি এবং একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এভাবে টোটাল 8টি গ্যাপ ক্রিয়েট করার পর লাস্টে আবার 2টি চেইন করে আমরা 5টি চেইনের ফার্স্টে যে গ্যাপটি ক্রিয়েট করে নিয়েছিলাম ওখানে জাস্ট স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিয়েছি। এভাবে টোটাল আমাদের 9টি গ্যাপ ক্রিয়েট হলো। এখন আমরা প্যাটেল করা স্টার্ট করব। ফার্স্টে 3টি চেইন নিয়ে নিলাম এবং গ্যাপের ভিতর থেকে আরো 3টি ডাবল কুশি করে নিচ্ছি। 1 2 3। ফার্স্টে 3টি চেইন সহ টোটাল 4টি ডাবল ক্রোশেট হলো। এখন 2টি চেইন করে সেম গ্যাপের ভিতরে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে আমরা ফার্স্ট প্যাটেলটি কমপ্লিট করে নেব। এইভাবে আমাদের প্রত্যেকটি গ্যাপের ভিতরে প্যাটেল ক্রিয়েট করে নিতে হবে। এখন আমরা সরাসরি এর পরবর্তী গ্যাপের ভিতরে ডাবল কুশি করে নিচ্ছি। দেখুন ঠিক এভাবে টোটাল 4টি ডাবল কুশি করে নিব এবং 2টি চেইন করে সেম গ্যাপের ভিতরে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে সেকেন্ড প্যাটেলও আমরা কমপ্লিট করে নিব। এভাবে টোটাল 9টি গ্যাপের ভিতরে আমরা 9টি প্যাটেল ক্রিয়েট করে নিব। আমি বাকি প্যাটেলগুলো অফ ক্যামেরায় কমপ্লিট করে লাস্টের কাজটি দেখিয়ে দিচ্ছি। আর একটি প্যাটেল করে দেখিয়ে দিচ্ছি। এখন দেখুন আমি 2টি চেইন করে সেম গ্যাপের ভিতরে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি এবং পরবর্তী গ্যাপে আবার ডাবল ক্রোশেট করা স্টার্ট করে নিচ্ছি। এখানে টোটাল 4টি ডাবল ক্রোশেট করে নেওয়ার পর 2টি চেইন করে স্লিপ স্টিচ করে নিয়ে আমি প্যাটেল ক্রিয়েট করা কমপ্লিট করব। এভাবে আমাদের প্রত্যেকটি প্যাটেল ক্রিয়েট করে নিতে হবে। টোটাল 9টি প্যাটেল হবে। 2টি চেইন করে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিচ্ছি এবং
আমাদের প্যাটেলগুলো ঠিক এরকম হবে। আমি 9টি কমপ্লিট করে ফিরে এসেছি, লাস্টে 2টি চেইন করে সেম স্টিচে স্লিপ স্টিচে জয়েন করে নিলাম। আমাদের এই রাউন্ড শেপের কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। এখন এর পরবর্তী প্যাটেলের ফার্স্ট ডাবল ক্রোশেটের ভিতর থেকে আমি স্লিপ স্টিচে জয়েন করে নিলাম। এখন আমি 3টি চেইন করে নিব। 3টি চেইন করে আমি প্যাটার্নকে টার্ন করে নিলাম। টার্ন করে এর পরবর্তী প্যাটেলের ফার্স্ট ক্রোশেটের ভিতর থেকে আমি শেলের বাকি 2টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। টোটাল 3টি ডাবল ক্রোশেট হলো। এখন মিডলের 2টি চেইন এবং আবার 3টি ডাবল ক্রোশেট সেম গ্যাপের ভিতরে করে নিব। এভাবে একটি শেল ক্রিয়েট করা হবে। আমাদের শেল করার নিয়ম হলো ফার্স্টে 3টি ডাবল ক্রোশেট, মিডলের 2টি চেইন, আবার 3টি ডাবল ক্রোশেট। এভাবে আমাদের শেল মেক করে নিতে হবে। আমরা ফার্স্ট শেলটি মেক করে নিয়েছি। এখন আমি 4টি চেইন করে নিব। 4টি চেইন করে নেওয়ার পর মিডলের এর পরবর্তী 2টি প্যাটেল স্কিপ করে লাস্ট প্যাটেলের মানে 2 নাম্বার প্যাটেলের লাস্ট ডাবল ক্রোশেটের ভিতর থেকে আমি ডাবল ক্রোশেট করে নিলাম। এখানে মিডলে আমি 2টি প্যাটেল স্কিপ করেছি। 2টি প্যাটেলের অর্থাৎ দ্বিতীয় প্যাটেলের লাস্টের ডাবল ক্রোশেটের ভিতর থেকে আমি আবার শেল করে নিচ্ছি। 3টি ডাবল ক্রোশেট করে নিলাম, মিডলে 2টি চেইন করে নিব, আবার 3টি ডাবল ক্রোশেট করে নিয়ে শেল মেক করে নিব। আশা করি বোঝাতে পেরেছি। আমাদের শেল মেক করা হয়ে গিয়েছে। দেখুন ঠিক এরকম শেপ আসলো। এখন আবার 2টি চেইন করে নিব এবং প্যাটার্নকে ঘুরিয়ে নিব। আমাদের এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে প্রত্যেকবারই কাজ করে নিতে হবে প্রত্যেকটি কাজ। এরপর আবার শেলের ভিতরে আরো একটি শেল করে নিচ্ছি, অর্থাৎ ফার্স্টে যে 3টি ডাবল ক্রোশে মিডলে 2টি চেইন আবার 3টি ডাবল ক্রোশেট করে নিয়েছিলাম, ওখানের মিডলে 2টি চেইনের ভিতরে আমি আবার পুনরায় প্যাটার্নকে ঘুরিয়ে শেল করে নিচ্ছি, অর্থাৎ 3টি ডাবল ক্রোশেট, 2টি চেইন, আবার 3টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এখন আমি 2টি চেইন করে নিব এবং মিডলে 4টি চেইনের ভিতরে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিব। আবার 2টি চেইন করে নিব এবং এর পরবর্তী শেলের ভিতরে আবার শেল মেক করে নিব। ফার্স্টে যেভাবে শেল মেক করে নিয়েছিলাম, 3টি ডাবল ক্রোশেট, মিডলে 2টি চেইন, আবার 3টি ডাবল ক্রোশেট করে নিব। এখন মিডলে 2টি চেইন করে নিব, আবার 3টি ডাবল ক্রোশেট করে নিব। এটা আমাদের গলার নিচের ডিজাইন রেডি হচ্ছে। এইভাবে আমরা যতটুকু পরিমাণ দরকার ওভাবে করে নিতে হবে। প্রত্যেকবারই প্যাটার্নকে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা শেল মেক করে করে ডিজাইনটি মেক করব। এখন আমি এর আগে করে নেওয়া শেলের লাস্টের ডাবল ক্রোশেটের ভিতর থেকে একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। ডাবল ক্রোশেটটা একটু টান টান রেখে করে নেবেন, অর্থাৎ একটু ছোট করে নেবেন। হয়ে গেল, দেখুন ঠিক এরকম শেপ আসলো। এখন আমি এই গ্যাপটির ভিতরে ফ্লাওয়ার শেপ মেক করব। ফ্লাওয়ার শেপ মেক করার জন্য ফার্স্টে 3টি চেইন নিলাম, 3টি চেইন নিয়ে আরো 2টি চেইন নিলাম। এই 2টি চেইন গ্যাপের জন্য কাউন্ট হবে, আর 3টি চেইন একটি ডাবল ক্রোশেট। এরপর ডাবল কুশি করে নেওয়া গ্যাপের ভিতরে আমি একটি ডাবল কুশি করে নিয়েছি, আবার 2টি চেইন করে নিচ্ছি এবং সেম গ্যাপের ভিতরে আবার একটি ডাবল কুশি করে নিচ্ছি, আবার 2টি চেইন করে নিচ্ছি এবং সেম গ্যাপের ভিতরে আবার একটি ডাবল কুশি করে নিচ্ছি। এভাবে আমাদের টোটাল 5টি গ্যাপ ক্রিয়েট করে নিতে হবে। মাঝখানে 2টি চেইন করে আমরা টোটাল 5টি গ্যাপ ক্রিয়েট করে নিব। লাস্ট গ্যাপটি ক্রিয়েট করার জন্য আমরা 2টি চেইন করে নিব। এখন 2টি চেইন করে আমরা ফার্স্টে যেখান থেকে আমরা শেল মেক করেছিলাম ওই শেল মেকের স্পেস থেকে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে নিলাম। এভাবে আমাদের 5টি গ্যাপ ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন আমি 3টি চেইন করে নিব এবং প্যাটার্নটাকে ঘুরিয়ে ফ্লাওয়ার শেপ মেক করা স্টার্ট করব, প্যাটেল মেক করা স্টার্ট করব। 3টি চেইন একটি ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট হবে এবং এর পরবর্তী গ্যাপের ভিতরে আমি এখন পরপর 3টি ডাবল ক্রোশেট করে নিব, অর্থাৎ 4টি ডাবল ক্রোশেট করে নেওয়ার পর 2টি চেইন করে নিয়ে আমি সেম গ্যাপের ভিতরে বরাবরের মতোই স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এখানে ফার্স্টে করে নেওয়া 3টি চেইন আমাদের একটি ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট হলো। এর পরবর্তী গ্যাপে আমরা সরাসরি 4টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি এবং 4টি ডাবল ক্রোশেট করে নেওয়া হয়ে গেলে 2টি চেইন করে আমরা সেম গ্যাপের ভিতর জয়েন করে আমরা সেকেন্ড প্যাটেলটিও ক্রিয়েট করে নেব। এভাবে টোটাল এই স্পেসে 5টি স্পেস রয়েছে। এই 5টি স্পেসে আমি 5টি প্যাটেল ক্রিয়েট করে নেব সেম প্যাটার্নে।
জাস্ট লাস্ট প্যাটার্নে আমরা দুটি চেইন করে জয়েন করে নিব না। লাস্ট প্যাটার্নে ডাবল ক্রোশেট করে নেওয়ার পর সরাসরি আবার সেল করা স্টার্ট করব সেলের উপরে। এভাবে আমাদের 3টি প্যাটেল হয়ে গিয়েছে, আর 2টি প্যাটেল কমপ্লিট করে নিতে হবে। আমি কমপ্লিট করে ফিরে এসেছি। দেখুন আমি লাস্ট প্যাটেলে 2টি চেইন করে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিয়ে সরাসরি আমি 4টি ডাবল ক্রোশেট করে নেওয়ার পর এর পরবর্তী কাজ স্টার্ট করলাম, অর্থাৎ আমি সেলের উপরে আবার সেল করা স্টার্ট করেছি। এখানে 3টি ডাবল ক্রোশেট করে নিব, সরাসরি মিডলের 2টি চেইন আবার 3টি ডাবল ক্রোশেট করে নিয়ে আমাদের সেলটি মেক করে নিব। 2টি চেইন করে নিলাম এবং আবার 3টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এভাবে আমাদের সেল মেক করে নিতে হবে। সেল মেক করে নেওয়ার পর আমরা 4টি চেইন করে নিব। 4টি চেইন করে নিয়ে আবার অপর পাশে সেলের উপরে সেল ক্রিয়েট করে নিব। 4টি চেইন করে নিলাম, এখন আমি সেলের উপরে সেল মেক করে নিচ্ছি। 3টি ডাবল ক্রোশেট করে নেব, মিডলে 2টি চেইন এবং 3টে ডাবল ক্রোশেট করে নিব। এইভাবে সেল মেক করা হয়। 3টে ডাবল ক্রোশেট হয়ে গিয়েছে, এখন আমি মিডলে 2টি চেইন করে নিব, আবার 3টি ডাবল ক্রোশেট করে নিব। ডাবল ক্রোশেট করে নেওয়ার পর আপনারা লক্ষ্য করুন এর আগে আমার একটি গ্যাপ করে নেওয়া হয়েছে, অর্থাৎ এর আগে সেল মেক করার সময় আমরা এক্সট্রা একটি ডাবল ক্রোশেট করে নিয়েছিলাম আগের সেলের লাস্ট ডাবল ক্রোশেটের উপর। ওই গ্যাপের ভিতরে এখন আমরা ফ্লাওয়ার শেপটি মেক করব। দেখুন এখন সরাসরি এই গ্যাপের ভিতরে আমরা একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি এবং 2টি চেইন করে নিব। 2টি চেইন করে আবার একটি ডাবল ক্রোশেট করে নিব। এভাবে টোটাল আমরা 5টি গ্যাপ ক্রিয়েট করে নিব। 2টি চেইন ডাবল ক্রোশেট, আবার 2টি চেইন ডাবল ক্রোশেট, এভাবে। আর লাস্ট 4টি কমপ্লিট 4টি গ্যাপ ক্রিয়েট করার পর 5 নম্বর গ্যাপ আমরা 2টি চেইন করে এর আগের সেলের ভিতরে আগের সেল যে স্পেস থেকে করে নিয়েছিলাম ওই সেলে আমরা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে নিব। দেখুন আমি এখন 2টি চেইন করে নিচ্ছি এবং আগের সেলের ভিতরে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিচ্ছি। দেখুন এর আগের করে নেওয়া সেলের ভিতরে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে নিয়েছি এবং 3টি চেইন করে নিব এবং অপর পাশের নাই এই পাশে আমি ফ্লাওয়ার শেপ প্যাটার্ন ক্রিয়েট করব, অর্থাৎ প্যাটেল মেক করে নিব। 5টি প্যাটেল 5টি গ্যাপে 3টি চেইন করে নিয়েছিলাম, ওটি একটি ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট হলো। এরপর আমরা 3টে ডাবল ক্রোশেট করে নিয়ে 2টি চেইন করে সেম স্পেসে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। ডাবল ক্রোশেট করে নেওয়া হয়ে গেলে 3টে ডাবল ক্রোশেট হয়ে গিয়েছে, এখন আমি 2টি চেইন করে সেম গ্যাপের ভিতরে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে ফার্স্ট প্যাটেলটি মেক করে নিলাম এবং এর পরবর্তী প্যাটেল আমরা সরাসরি ডাবল ক্রোশেট করা স্টার্ট করব এবং পরপর 4টি ডাবল ক্রোশেট করে দিয়ে 2টি চেইন করে সেম গ্যাপে জয়েন করে দিয়ে স্লিপ স্টিচের মাধ্যমে আমরা সেকেন্ড প্যাটেলটিও ক্রিয়েট করে নিব। এভাবে আমাদের টোটাল 5টি প্যাটেল ক্রিয়েট করে নিতে হবে, আগের পাশের নাই। এখন আগের পাশের মতোই আমরা 5টি প্যাটেলের 5 নম্বর প্যাটেলে আমরা 2টি চেইন করে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করব না, সরাসরি সেল করা স্টার্ট করব। দেখুন আমি কমপ্লিট করে ফিরে এসেছি। এখন আমি লাস্টের প্যাটেলটির 4টি ডাবল ক্রোশেট করে নেওয়ার পর সরাসরি সেলের ভিতরে সেল মেক করে নিচ্ছি। 3টে ডাবল ক্রোশেট, মিডলে 2টি চেইন, আবার 3টে ডাবল ক্রোশেট। এরপর মিডলে আমরা এর আগের বার 4টি চেইন করে অপর পাশে সেল মেক করেছিলাম। এখন আমরা এর পরবর্তী স্টেপ হলো 2টি চেইন করে 4টি চেইনের ভিতরে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে আবার 2টি চেইন করে তারপর অপর পাশে সেলটি মেক করে নিব। 2টি চেইন করে নিলাম, সিঙ্গেল কুশি দিয়ে 4টি চেইনের ভিতরে জয়েন করে দিলাম, আবার 2টি চেইন করে অপর পাশে সেলটি মেক করে নিলাম। এভাবে আমাদের প্রত্যেকবারই সেম প্যাটার্ন ফলো করে সেল মেক করে করে আমরা ডিজাইনটি কন্টিনিউ করব যতটুকু পরিমাণ আমাদের দরকার। আমি তাও আপনাদের সুবিধার্থে আমি আরো একটি স্টেপ দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার সেল মেক করা কমপ্লিট হয়ে গিয়েছে। এইভাবে আমরা যতটুকু পরিমাণ দরকার আমাদের ততটুকু পরিমাণ আমরা কমপ্লিট করে নেব। দেখুন নিচের একটি ফ্লাওয়ার, এরপরে 2টি ফ্লাওয়ার শেপ, হাফ ফ্লাওয়ার শেপ দুই পাশে করে নিয়েছি। এখন দেখুন এই শেলটি মেক করে নেওয়ার পর আমরা আবার একটি ছোট করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি এর আগের শেলের লাস্ট ডাবল ক্রোশেটের উপর থেকে। এটা একটু টান রেখে করে নেবেন। এরপরে 2টি চেইন করে নিব, প্যাটার্নকে ঘুরিয়ে আমি সেলের উপরে আবার সেল মেক করে নিব। 3টে ডাবল ক্রোশেট, মিডলের 2টি চেইন, আবার 3টে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। দেখুন আমার এর অপর পাশের শেলটি আমি মেক করে নিচ্ছি। 4টি চেইন করে নিচ্ছি এবং অপর পাশের শেলটিও 3টে ডাবল ক্রোশেট, মিডলের 2টি চেইন, 3টে ডাবল ক্রোশেট করে নিয়ে সেল মেক করে নিচ্ছি এবং শেলটি মেক করে নেওয়ার পর
এর আগের শেলে উপরে ছোট্ট করে একটি ডাবল ক্রোশেট করে নিব। এভাবে আমাদের একটি গ্যাপ ক্রিয়েট হবে এবং গ্যাপটি ক্রিয়েট করে নেওয়ার পর আবার দুটি চেইন করে প্যাটার্নকে ঘুরিয়ে আবার শেল মেক করা স্টার্ট করব। আমি ছোট করে একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি এবং দুটি চেইন করে প্যাটার্নকে ঘুরিয়ে শেলের উপর শেল মেক করে নিচ্ছি। মিডলে আবার দুটি চেইন করে আমরা সিঙ্গেল ক্রোশের মাধ্যমে 4টি চেইনের গ্যাপের ভিতরে জয়েন করে দিয়ে আবার দুটি চেইন করে আবার শেলের উপর পরবর্তী অপর পাশে শেলের উপর শেল মেক করে নিব এবং শেল মেক করে নেওয়ার পর আমরা বরাবরের মতো আবার এর আগে শেলের উপরে একটি স্পেস পাবো, যে স্পেসের উপরে আমরা ফ্লাওয়ার শেপটি মেক করে নিব, ফ্লাওয়ার শেপ প্যাটার্নটি রেডি করে নিব। দেখুন দুটি চেইন করে আমি সিঙ্গেল ক্রোশে দিয়ে 4টি চেইনের উপরে জয়েন করে নিয়েছি, আবার দুটি চেইন করে শেলটি মেক করে নিচ্ছি। দেখুন শেলটি মেক করে নিয়েছি এবং ছোট করে একটি ডাবল ক্রোশেট করে নিয়েছি এর আগে শেলের উপরে। এরপর দুটি চেইন করে প্যাটার্নকে ঘুরিয়ে সেম প্যাটার্নে শেল, এরপর মিডলে দুটি চেইন দিয়ে জয়েনিং, এরপর আবার শেল করে নিব। এখন শেলের কাজ কমপ্লিট করে দেওয়ার পর দেখুন আমার এর আগে শেলের নিচে একটি গ্যাপ ক্রিয়েট হয়েছে। এই গ্যাপের ভিতরে এখন আমি ফ্লাওয়ার শেপটি রেডি করব, অর্থাৎ ফ্লাওয়ার শেপ প্যাটার্নটি রেডি করব আগের প্যাটার্নের মতো। সেম প্যাটার্নে আমি 5টি গ্যাপ ক্রিয়েট করে নিয়েছি এবং লাস্টের গ্যাপটি দুটি চেইন করে আমি এর আগের শেলের লাস্ট ডাবল ক্রোশেটের উপরে সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করে নিচ্ছি। দেখুন এরপর 3টি চেইন করে নিব, প্যাটার্নটাকে ঘুরিয়ে আমি ফ্লাওয়ার শেপ প্যাটার্নটি রেডি করে নিব। প্যাটার্নকে ঘুরিয়ে নিচ্ছি এবং ফার্স্ট গ্যাপের ভিতরে 3টি ডাবল ক্রোশেট করে নিয়ে দুটি চেইন করে নিয়ে সেম প্যাটার্ন ফলো করে আবার ফ্লাওয়ার শেপ প্যাটার্ন রেডি করে নিয়েছি এবং লাস্ট প্যাটার্নটি আমি সরাসরি 4টি ডাবল ক্রোশেট করে নিয়ে শেল মেক করে নিয়েছি এবং মিডলে 4টি চেইন করে নিব। 4টি চেইন করে আবার অপর পাশের শেলটি মেক করে নিব। অপর পাশের শেলটি মেক করে নেওয়ার পর আমরা এর নিচে একটি ফ্লাওয়ার শেপ প্যাটার্ন মেক করার জন্য স্পেস পাবো। ওই স্পেসে সেম প্যাটার্ন ফলো করে আবার ফ্লাওয়ার শেপ প্যাটার্নটি রেডি করে নেব। আশা করি বোঝাতে পেরেছি। শেল মেক করে প্যাটার্নকে টার্ন করে আবার শেল মেক করে এইভাবে আমাদের ডিজাইনটি কন্টিনিউ হবে। এইভাবে আমাদের যতটুকু পরিমাণ দরকার আমরা ততটুকু পরিমাণ করে নিব। আমি এখানে আমার সাইজ অনুযায়ী করে নিচ্ছি। এভাবে আপনারা যতটুকু পরিমাণ দরকার আমি এখানে 2টি করে দেখিয়ে দিয়েছি, বাকি আমি অফ ক্যামেরায় করে দেখিয়ে দিচ্ছি লাস্টে আমরা গলার শেপটি কিভাবে রেডি করব। এখন দেখুন আমি আমার যতটুকু দরকার ততটুকু ডিজাইন কমপ্লিট করে ফিরে এসেছি, অর্থাৎ আমি এখানে টোটাল 5টি ফ্লাওয়ার, দুই পাশে 5টি করে ফ্লাওয়ার মেক করে নিয়েছি এবং এটি অলমোস্ট 6 ইঞ্চির কাছাকাছি হয়েছে সাইজে। এখন আমি উপরের কাজটি করে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা উপরের গলার ডিজাইনটি সেপারেট ওয়েতে করবেন। এতক্ষণ আমরা লাগিয়ে করে নিয়েছি নিচের ডিজাইনটি, এখন আমরা সেপারেট ওয়েতে দুই পাশটি ডিজাইন করব। এর জন্য আমরা বরাবরের মতোই ফ্লাওয়ার শেপের লাস্ট প্যাটার্ন থেকে সরাসরি শেলটি মেক করে নিচ্ছি। দেখুন আমি শেল মেক করে নিয়েছি। এখন এখানে আমরা গলার ডিজাইনটির শেপ সুন্দর দেখানোর জন্য আমি এখানে আরও একটি শেল মেক করে নিচ্ছি। দেখুন অর্থাৎ এখানে আবার 2টি চেইন করে নিয়ে 3টি ডাবল ক্রোশেট করে নেব। এখানে দুটি চেনের গ্যাপ থাকবে এবং 3টি করে টোটাল 9টি ডাবল ক্রোশেট থাকবে। এভাবে আমাদের গলার শেপটি একটু সুন্দর দেখাবে, অর্থাৎ রাউন্ড শেপ প্যাটার্নটি আসবে। দেখুন হয়ে গিয়েছে আমার। এখানে দেখুন আমি দুটি চেনের গ্যাপ এবং 3টি করে 9টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন আমি এর পরবর্তী কাজ দেখিয়ে দিচ্ছি। যেহেতু এখন আমরা বাইরের সাইডে ডিজাইন করব, তো আমরা সরাসরি এখন 2টি চেইন করে নিব এবং প্যাটার্নকে ঘুরিয়ে নিব। দেখুন ঘুরিয়ে নিয়েছি এবং ফার্স্ট 2 চেইনের গ্যাপের ভিতরে স্লিপ স্টিচ দিয়ে এই 2টি চেইনকে জয়েন করে নেব এবং আবারও 2টি চেইন করে নিব এবং এর পরবর্তী 2টি চেইনের গ্যাপে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এরপর আমরা এই স্পেসের ভিতরে এখন শেল মেক করা স্টার্ট করব, অর্থাৎ এখন আমরা 3টি চেইন করে নিব এবং আরও 2টি ডাবল ক্রোশেট করে নিব। 3টি চেইনকে একটি ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট হবে। আরও 2টি ডাবল ক্রোশেট করে নেওয়ার পর মিডলে 2টি চেইন করে আবার 3টে ডাবল ক্রোশেট করে শেলটি মেক করে নিব। 3টে ডাবল ক্রোশেট করে নিচ্ছি, 1 2 3
তিনটে ডাবল ক্রোশেট করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা যেহেতু বাইরের সাইডে আমরা ডিজাইনটি করব, এখন দেখুন ছোট করে আমি একটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এর আগে সেলে লাস্ট ডাবল ক্রোশেটের উপর থেকে আবার দুটি চেইন করে প্যাটার্নকে ঘুরিয়ে নিব। ঘুরিয়ে আমরা সেলের উপর আবার সেল মেক করে নিচ্ছি। যেহেতু আমরা বাইরের সাইডে ডিজাইন করব, তাই আমরা দুটি চেইন করে সরাসরি সেল মেক করে নিচ্ছি। ভিতর সাইডে আমরা দুটি চেইন করে স্লিপ স্টিচ দিয়ে সেল স্টিচে চলে যাব। আশা করি বোঝাতে পেরেছি। আমি খুব স্লোলি দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি, আশা করি সকলে বুঝতে পারবেন। দেখুন এখন আমার দুটি ডাবল ক্রোশেট হলো, আর একটি ডাবল ক্রোশেট করে নিব। একটি ডাবল ক্রোশেট করে নেওয়ার পর আমি এখন দুইটি চেইন করে নিব। দুটি চেইন করে প্যাটার্নকে ঘুরিয়ে আমি সরাসরি সেলের ভিতরে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। দেখুন স্লিপ স্টিচের ভিতরে জয়েন করে নিয়েছি। এখন আমি সেল মেক করে নিব। তিনটি চেইন, আরও দুটি ডাবল ক্রোশেট, মিডলের দুইটি চেইন, আবার তিনটে ডাবল ক্রোশেট। সেলটি মেক করে নেওয়ার পর আমরা এর আগে ডাবল ক্রোশেট করে নেওয়া স্পেসের ভিতরে ফ্লাওয়ার প্যাটার্নটি রেডি করব। দুইটি ডাবল ক্রোশেট হলো, তিনটে ডাবল ক্রোশেট করে নিলাম। এখন দেখুন আমাদের এর আগের সেলের মিডলে তিনটি চেনের গ্যাপ রয়েছে। এই গ্যাপের ভিতরে এখন আমরা ফ্লাওয়ার শেপ প্যাটার্নটি রেডি করে নেব। এর জন্য 5টি গ্যাপ ক্রিয়েট করে নেব বরাবরের মতো, এবং 5টি গ্যাপের ভিতরে 5টি প্যাটার্ন ক্রিয়েট করে নেব। দেখুন দুইটি গ্যাপ ক্রিয়েট করা হয়ে গিয়েছে। আমি দুটি চেইন করে নিয়েছি এবং একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি, আবার দুটি চেইন করে নিচ্ছি, একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এরপর এখন আমাদের চারটি গ্যাপ ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন দুটি চেইন করে এর আগে সেলের লাস্ট ডাবল ক্রোশেটের উপরে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে নিচ্ছি, এবং তিনটি চেইন করে প্যাটার্নকে ঘুরিয়ে ফ্লাওয়ার শেপ প্যাটার্নটি রেডি করে নিচ্ছি বরাবরের মতো। এখন ফ্লাওয়ার শেপ প্যাটার্নটি রেডি হয়ে যাবে। দেখুন তিনটি চেইনকে একটি ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট হলে এখন আরো তিনটি ডাবল ক্রোশেট করে নিব, প্লাস দুটি চেইন করে নিয়ে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে একটি প্যাটার্ন ক্রিয়েট করে নিব। এভাবে টোটাল 5টি প্যাটার্ন ক্রিয়েট হবে। বরাবরের মতো আমাদের মনে রাখতে হবে, লাস্ট প্যাটার্নে আমরা দুটি চেইন করে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করব না, সরাসরি 4টি ডাবল ক্রোশেট করে নেওয়ার পর সেলটি মেক করে নিব। দেখুন আমি লাস্ট ফ্লাওয়ার শেপ প্যাটার্ন রেডি করে ফিরে এসেছি। এখন আমি সরাসরি সেল মেক করে নিচ্ছি। এভাবে আমাদের কন্টিনিউ করতে হবে। যতটুকু পরিমাণ আমাদের গলার সাইজ দরকার ততটুকু পরিমাণ আমরা করে নিব। সেল মেক করা হয়ে গিয়েছে। 1 2 3 তিনটে ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন ভেতর সাইডে আমরা দুটি চেইন করে প্যাটার্নকে ঘুরিয়ে সরাসরি স্লিপ স্টিচের মাধ্যমে আবার সেলের ভিতরে চলে যাব। দেখুন প্যাটার্নকে ঘুরিয়ে নিচ্ছি এবং সেলের মিডলে স্লিপ স্টিচ দিয়ে আবার সেল মেক করে নেব, এবং সেল মেক করে নেওয়ার পর আবার এর আগে সেলে লাস্ট ডাবল ক্রোশেটের উপর থেকে ছোট করে একটি ডাবল ক্রোশেট করে নেব। এভাবে আমাদের ফ্লাওয়ার শেপ প্যাটার্ন মেক করার জন্য ডিজাইনটি কন্টিনিউ করতে হবে। ভিতরের সাইডে আমরা দুটি চেইন করে স্লিপ স্টিচ দিয়ে সেল স্টিচে চলে যাচ্ছি। বাইরের সাইডে সেল কমপ্লিট করে নেওয়ার পর আবার এর আগে সেলের উপরে একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এর আগে সেলের লাস্ট ডাবল ক্রোশেটের উপরে এরপরে আবার দুটি চেইন করে আবার প্যাটার্নকে ঘুরিয়ে সেল মেক করা স্টার্ট করতেছি বাইরের সাইডে। এভাবে আমরা ডিজাইনটি কন্টিনিউ করব। আমাদের যতটুকু পরিমাণ দরকার আমি আপনাদের সুবিধার্থে আরও একবার দেখিয়ে দিচ্ছি। সেলটি মেক করে নিচ্ছি। সেল মেক করা হয়ে গেলে আবার দুটি চেইন করে প্যাটার্নকে ঘুরিয়ে নিব। ভিতরের সাইড যেহেতু স্লিপ স্টিচ দিয়ে সেল স্টিচে চলে আসবো, এবং সেল মেক করে আমরা এর আগের প্যাটার্ন ফলো করে আবার ফ্লাওয়ার শেপ প্যাটার্ন রেডি করব। এভাবে আমাদের গলার ডিজাইনটি কন্টিনিউ করতে হবে। আমি এক পাশ করে নিয়ে অপর পাশের ডিজাইনে কিভাবে স্টার্ট হবে তা আপনাদের দেখিয়ে দেব। দেখুন আমি এখানে টোটাল 7টি ফ্লাওয়ার মেক করে নিয়েছি আমার সাইজ অনুযায়ী। আপনারা কম বা বেশি করে নিতে পারেন, এবং সরাসরি আবার শেল মেক করে জাস্ট একটু এক্সট্রা অংশের জন্য আমি আবার দুইটি শেল মেক করে নিব, উপরের স্পেসটা একটু বাড়ানোর জন্য, যাতে আমার সেলাইয়ের সময় কাপড়ের ভিতরে
এটা ভালোভাবে অ্যাটাচ করে নেওয়া যায়। এভাবে আমি জাস্ট দুটি সেল এক্সট্রা করে নিচ্ছি, চাইলে একটি করেও নিতে পারেন, আমি দুটি এক্সট্রা করে নিচ্ছি আমার সুবিধার। এখন আমি অপর পাশের ডিজাইনটা আপনাদের দেখিয়ে দিব। এরপর আমি এক্সট্রা একটি চেইন নিয়ে লুপটি কেটে নিলে আমার এক পাশ কমপ্লিট হয়ে যাবে। এখন লাস্টের শেলটি মেক করে নেওয়ার পর আমি একটি এক্সট্রা চেইন করে লুপটি কেটে নিয়ে আমার এই পাশের ডিজাইনটি কমপ্লিট করে নিব। এখন অপর পাশের ডিজাইনটি কীভাবে করতে হবে তা আমি দেখিয়ে দিচ্ছি। ফার্স্টে আমি লুপ নিলাম, এভাবে রিং করে আঙুলের উপর রাখলাম, রিনের নিচের থেকে লুপ নিয়ে এসে একটি স্লিপ নট মেক করে নিলাম। স্লিপ নটটি এখন আমি শেলের ভিতরে চেইন করার মাধ্যমে জয়েন করে নিব। দেখুন এভাবে জয়েন করে নিয়েছি। জয়েন করে নেওয়ার পর এখানে এখন আমি 3টি চেইন করে নেব। 3টি চেইন একটি ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট হবে এবং আরও 2টি ডাবল ক্রোশেট করে নেব। মিডলে 2টি চেইন করে নেব, আবার 3টি ডাবল ক্রোশেট করে নেব। এভাবে আমি শেলটি মেক করে নেব। শেলটি মেক করে নেওয়ার পর যেহেতু এখানে আমরা বাইরের সেটে কাজ করব, দেখুন শেলটি মেক করে নেওয়ার পর আমি আবার আরও একটি শেল মেক করে নিচ্ছি একই গ্যাপে, অর্থাৎ এখানে আমি দুই চেনের গ্যাপ ক্রিয়েট করব এবং 3টি করে টোটাল 9টি ডাবল ক্রোশেট করে নিব আগের পাশের মতোই। এখন আমি 3টি ডাবল ক্রোশেট করে নিয়েছি, আরও 2টি চেইন করে নিব, আবার 3টি ডাবল ক্রোশেট করে নিব। 1 2 3 3টি ডাবল ক্রোশেট করে নেওয়ার পর এখানে পরবর্তী স্টেপের কাজ করব। দেখুন এখানে আমি বাইরে একটি ডাবল কুশি করে নিচ্ছি এর আগের শেলের লাস্ট ডাবল ক্রোশেটের উপর। এভাবে আমাদের বাইরের ডিজাইন করার স্পেস ক্রিয়েট করে নিতে হবে। আবার 2টি চেইন করে প্যাটার্নকে ঘুরিয়ে আবার শেলের উপর শেল করে নিব। এখন 2টি চেইন করে যে গ্যাপটি ক্রিয়েট করেছি ওটাতে আমাদের ফ্লাওয়ার ডিজাইনটি করে নিতে হবে। দেখুন 3টে ডাবল ক্রোশেট করে নিচ্ছি, মিডলে 2টি চেইন করে নিব, আবার 3টে ডাবল ক্রোশেট করে নিব। এখন প্যাটার্নকে ঘুরিয়ে শেলের ভিতরে স্লিপ স্টিচ দিয়ে 2টি চেইনকে জয়েন করে নেব এবং এখানে শেল মেক করে নেব। ফার্স্টে 3টি চেইন করে নিয়েছিলাম, একটি ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট হলো, আরও 2টি ডাবল ক্রোশেট করে নিয়ে 3টে ডাবল ক্রোশেট, মিডলে 2টি চেইন, আবার 3টে ডাবল ক্রোশেট করে নেব। 3টি ডাবল ক্রোশেট করে নেওয়ার পর আমরা দেখতে পাবো আমাদের এর আগের শেলের উপরে একটি স্পেস ক্রিয়েট হয়েছে, ওই স্পেসের মধ্যে আমরা ফ্লাওয়ার মেক করে নেব। এই হলো আমাদের ডিজাইন। এভাবে লাস্ট পর্যন্ত কন্টিনিউ করে নেবেন। এইভাবে বরাবরের মধ্যে আমি এখন 5টি গ্যাপ ক্রিয়েট করে নিব এবং 5টি গ্যাপের ভিতরে আবার পেটাল মেক করে ফ্লাওয়ার শেপটি মেক করে নিব। এই হলো আমাদের ডিজাইন। এভাবে কন্টিনিউ করতে হবে। 7টি ফ্লাওয়ার কমপ্লিট করে নেওয়ার পর দুই পাশে সেম সাইজ কমপ্লিট হবে। এখন আমার 4টি গ্যাপ ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন 2টি চেইন করে এর আগের ডাবল ক্রোশেটের উপরে 4টি গ্যাপ ক্রিয়েট করে নিয়েছি। এখন 2টি চেইন করে এর আগে ডাবল ক্রোশেটের উপরে সিঙ্গেল ক্রোশের মাধ্যমে জয়েন করে নিব এবং 3টি চেইন করে প্যাটার্নকে ঘুরিয়ে ফ্লাওয়ার শেপ মেক করব। এইভাবে আমাদের কন্টিনিউ করে লাস্ট পর্যন্ত করে যেতে হবে। আশা করি ডিজাইনটি বোঝাতে পেরেছি। দেখুন আমি কমপ্লিট করে ফিরে এসেছি। এই হলো আমার কমপ্লিট ডিজাইন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাই। আজকের মতো এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।